মানুষ কখনো মানুষকে খোঁজে না, খোঁজে তার দুর্বলতা। দুঃখের বিষয় হলো আমরা আজকাল মানুষকে তার গুণে নয়, তার ভুলে বিচার করি, তার শক্তিকে নয়, তার দুর্বলতাকে কেন্দ্র করে মাপি তার মূল্য। কিন্তু ভুলে গেলে চলবে না, প্রত্যেক মানুষের একটা না একটা দুর্বল দিক থাকবেই। কারো চোখে জল আছে, কারো মনে ব্যথা আছে, কারো অতীতে গভীর ক্ষত আছে। মানুষ যদি শুধু ভুল খুঁজতেই ব্যস্ত থাকে তাহলে ভালোবাসার জায়গাগুলো কবে দেখবে? যেখানে মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে তা হলো তার ভালোবাসা, সহানুভূতি এবং ভেতরের লড়াই। আসুন আমরা মানুষের ভুল নয়, তার চেষ্টা দেখি, মানুষকে তার শক্তি দিয়ে চিনে নেওয়ার মানসিকতা গড়ে তুলি। কারণ দুর্বলতা খুঁজতে হলে তো চোখ লাগে, আর মানুষকে বোঝার জন্য লাগে হৃদয়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়াই ও ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। আমার প্রাণের স্বামী বলেছি যে পাঙ্গাস মাছ খামো, এই কওয়াতে এত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসে হাজির। আর ওই পাঙ্গাস মাছ ধোবার যায় দেখি কিরকম একটা ফুলের মতো জিনিস। আমার প্রাণের স্বামী ওটা আমি দেখানো, আমার প্রাণের স্বামী করছে ওটা মাছের ফুল খাওয়া যায়। দোকানদার ভাই নাকি কষে এই মাছের ফুল খাওয়া যায়। আমি কিন্তু আমার লাইফে কোনোদিনও এই মাছের ফুল খাইনি, কিংকারা লাগবে খেতে আমি জানি না। এইদিকে ছোট্ট জালি কুমড়া চাক চাক করে ভাজা লাওয়া হচ্ছে, সেই মজা লাগে আমার কাছে এই ভাজি। আর এই ছোট্ট জালি কুমড়া চাক চাক করে ভাজিছে আমার মাও। আমার এই ঝালি কুমড়া ভাজি তো খুবই ভালো লাগে, ওই জন্য আমার মাও আমার জন্য বক্সে করে পাঠা দিছে এগুলা। এইদিকে তো পাঙ্গাস মাছ ভুনা করে নিনো, আমার আবার খুবই পুঁইশাক চচ্চড়ি খাবা মনে চাচ্ছে। তে পুঁইশাক মাছ দেওয়া চচ্চড়ি তো আমার সোলপোল কেউই মুখতি দিবে না, ওই জন্য তারকে জন্য পুঁইশাক হালকা ডাল দেয়া থকথকানি করে দিনো আর কি। এইদিকে পুঁইশাক বিভিন্ন ধরনের ময় মশলা দেয়া রান্না করে লিছি, এখন বাগার দিচ্ছি। বাগার দেয়া লিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই বাগারের মধ্যে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে লিছি আমি আবার ডাল মশলা খাবার পারি না, তো ওই জন্য ডাল মশলা দিইনি। ডাল মশলা দিলে মনে হয় ওই ডালের মশলা মনে হয় খালি আমার দাঁতই পড়ে, ওই জন্য আমার ভালো লাগে না। এদিকে পুঁইশাকও চচ্চড়ি করার জন্য প্রস্তুতি লিয়ে নিনো। পুঁইশাক একেবারে ময় মশলা দিয়া মাখা চড়াই দিনো। আর পুঁইশাকের চচ্চড়িত কিন্তু বেশি করে তেল দেওয়া লাগে, তেল দিলে ভালো লাগে। আর এই চচ্চড়ির মধ্যে কিন্তু আমি মাছ দেয়া দিছি, মাছ না দিলে কিন্তু চচ্চড়ি আর নাও স্বাদ লাগবে না। আমার সবগুলা তরকারির মধ্যে পুঁইশাক চচ্চড়িটা সব থেকে স্বাদ হচ্ছে। আর এই পুঁইশাকের চচ্চড়ি দিয়ে পেট ভরা ভাত খাসি বাবু। আর এই পুঁইশাকের চচ্চড়িটার কালারও আলছে সেই সুন্দর, মাশাআল্লাহ। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। আর আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।